প্রথম সিনেমাতে সুপারহিট রাতারাতি হয়ে উঠেছিল টলিউডের হার্টথ্রব, কিন্তু তারপরেও কেন হারিয়ে যেতে বসেছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে? কেন ইন্ডাস্ট্রির ভেতরে তার বিরুদ্ধে তৈরি হয়েছিল এক অলিখিত দেওয়াল? প্রতিভা থাকা সত্ত্বেও কেন তাকে বছরের পর বছর সাইডলাইন করে রাখা হতো? আজ আমরা খুঁজবো সেই আসল সত্যিটা। কেন রাহুলকে ইন্ডাস্ট্রিতে ব্লক করার চেষ্টা করছিল? তো বন্ধুরা, 2008 সাল রাজ চক্রবর্তীর হাত ধরে কৃষ্ণ আর পল্লবী সেই গল্প পুরো পশ্চিমবঙ্গকে কাঁদিয়ে দিয়েছিল। টলিউড পেয়েছিল এক নতুন সুপারস্টারকে, কিন্তু সাফল্য সে চূড়া থেকে পতন হতেও বেশি সময় লাগেনি। একের পর এক সিনেমা ফলপ হওয়া শুরু করলো, কিন্তু এর পেছনে কি শুধুই ভাগ্য ছিল, নাকি ছিল অন্য কোনো ষড়যন্ত্র? রাহুলকে কেন ইন্ডাস্ট্রি থেকে সাইড হতে হয়েছিল, তার পেছনে মূলত তিনটি কারণ উঠে আসে। প্রথমত আসে স্পষ্টভাষী স্বভাব। রাহুল বরাবরই মুখের উপর সত্যি কথা বলতে ভালোবাসেন। টলিউডের লবি কালচার বা বড় প্রযোজন সংস্থার একাধিপত্যকে নিয়ে তিনি বারবার প্রশ্ন তুলেছেন, আর এই সোজাসাপটা স্বভাবটাই অনেকের ইগোতে আঘাত করেছিল। তারপর থেকে তার জন্য অনেকের মনে রাগ জমে যায়। তারপর নবদ হয়েছে ব্যক্তিগত জীবন ও বিতর্ক। প্রিয়ঙ্কার সাথে তার বিচ্ছেদ এবং ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়াতে অতিরিক্ত চর্চা তার পেশাদার জীবনে প্রভাব ফেলেছিল। এই সময় ইন্ডাস্ট্রির অনেকেই তার থেকে মুখ ফিরিয়ে নেয়। তারপর নবথির দাসের লবিবাজি। টলিউডে তখন নির্দিষ্ট কিছু ক্যাম্পের রাজত্ব চলছিল। রাহুলের মতো অভিনেতা যিনি কোনো নির্দিষ্ট ক্যাম্পের তকমা গায়ে লাগাতে চাননি, ফলে তাকে কাজ থেকে বঞ্চিত করাটা আরও সহজ হয়ে গিয়েছিল। বড় পর্দা যখন তাকে ফিরিয়ে দিয়েছিল, রাহুল তখন ঘুরে দাঁড়িয়েছিলেন ছোট পর্দায়। সেখানেও তিনি অভিনয়ের ছাপ রেখেছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখুন, যখনই তিনি আবার নিজের জায়গায় ফিরে পাচ্ছিলেন তখনই নেমে এলো অন্ধকার। অতি সম্প্রতি তালসারিতে শুটিং চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেলেন এই গুণী শিল্পী। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় কি সত্যি তার যোগ্য সম্মান পেয়েছিল, নাকি টলিউডের অন্ধকার রাজনীতির শিকার হয়েছিল তিনি? তার মৃত্যু কি আমাদের ইন্ডাস্ট্রির সুরক্ষা ব্যবস্থা নিয়ে আবারও বড় প্রশ্ন তুলে দিল? আপনার কি মনে হয়, রাহুলকে কি সত্যি ইন্ডাস্ট্রিতে প্রাপ্য সুযোগ দেয়নি? কমেন্ট করে অবশ্যই জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন এরপর দেখা হচ্ছে পরের ভিডিওতে।